আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তার প্রিয় বান্দাদেরই বেশি বেশি পরীক্ষা করেন। আল্লাহ যদি চান যে তার কোনো বান্দা শুদ্ধ আর শুভ্রতার স্পর্শে পবিত্র হয়ে উঠুক, তখন তিনি সেই বান্দার বেশি বেশি পরীক্ষা নেন। নবী রাসূলদের জীবনের দিকে তাকালেই আমরা এর সত্যতা দেখতে পাই। সম্ভবত আল্লাহ তাআলা এমন কোনো নবী রাসূল দুনিয়ায় প্রেরণ করেননি যাকে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়নি। শিশু মূসা আলাইহিস সালামকে তো শত্রুর ভয়ে বাক্সে ভরে দরিয়ায় নিক্ষেপ করতে হয়েছিল। বড় হয়ে ওঠার পরেও কি তিনি কম পরীক্ষার সম্মুখীন হয়েছেন? ফিরআউনের মুখোমুখি হওয়া থেকে শুরু করে গভীর সংকট মাথায় নিয়ে লোহিত সাগর পার হওয়া, কতই না সংকটাপূর্ণ মুহূর্ত ছিল সেগুলো। নবী আইয়ুব আলাইহিস সালাম শেষ বয়সে এসে আল্লাহর পরীক্ষার মুখোমুখি হয়ে গেলেন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে একে একে হারাতে লাগলেন ধন সম্পদ, জমিজমা সবকিছু। এমনকি নিজের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সকলে তার এই দুরবস্থা দেখে তার কাছ থেকে দূরে সরে গিয়েছিল। তাকে ছেড়ে যায়নি কেবল তার পুণ্যবতী স্ত্রী। চিন্তা করুন, আপনার ভীষণ বিপদের সময়ে, ঘোরতর সংকটে আপনার সবচেয়ে প্রিয় মানুষগুলো যদি আপনাকে ছেড়ে চলে যায়, কেমন লাগবে আপনার? এজন্যই দুনিয়ার সম্পর্কগুলোতে এমনভাবে জড়াতে নেই যা আখিরাতকে ভুলিয়ে দেয়। দুনিয়াবি সম্পর্কের মোহে যদি আপনি আখিরাতকে কম গুরুত্ব দেন, তাহলে আপনার বিপদের দিন যখন এই সম্পর্কগুলো ধীরে ধীরে দূরে সরে যাবে, তখন কিন্তু দুনিয়াটাই আপনার কাছে বিস্বাদ লাগবে, আত্মহত্যা করতে মন চাইবে। এরকম পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল তাকে। নূহ আলাইহিস সালামের ওপরে তার কওমের অত্যাচার আর অবাধ্যতা এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে তাদের হাত থেকে নূহ আলাইহিস সালামকে বাঁচানোর জন্য পুরো কওমকে আল্লাহ তাআলা বন্যার পানিতে তলিয়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের জীবনের দিকেই তাকান। খুব ছোটবেলায় ভাইয়েরা শত্রুতা করে তাকে কূপে নিক্ষেপ করে। এরপর মিশরের রাজার কাছে গিয়েও বারে বারে তাকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। কারাগারে পর্যন্ত নিক্ষিপ্ত হয়েছিলেন তিনি। শত্রুর হাত থেকে বাঁচাতে ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে তুলে নিয়েছেন। আর সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কতই না উত্তম বান্দা আর রাসূল ছিলেন তিনি। জন্মের ঠিক আগেই বাবাকে হারিয়েছেন। দুনিয়াকে বুঝতে শেখার আগে হারিয়েছেন গর্ভধারিণী মাকে। যে প্রিয়জন চাচার কাছে আশ্রয় পেয়েছিলেন, একসময় তিনিও একা করে চলে যান। চোখের সামনে সন্তানদের মৃত্যু, প্রিয়তমা স্ত্রীর মৃত্যু, জীবনের চিত্রনাট্যে হারাবার আর বাকি থাকলো বাকি। দিনের দাওয়াত শুরু করার পরে তায়েববাসীর নির্লজ্জ আঘাত, নিজ কওম দ্বারা দেশ ছাড়া সহ এহেন অত্যাচার নেই যা তার উপর করা হয়নি। এই যে নবী রাসূলদের জীবনে আরোপিত সমস্যা, নেমে আসা বিপদ, নিপতিত হওয়া সংকট, এসব কেন ছিল? তারা তো নিষ্পাপ ছিলেন। কোনো পাপ, কোনো অন্যায় তাদের স্পর্শ করতে পারত না। তারপরও কেন তাদের জীবন ছিল দুর্ভোগময়? কেন তাদের মুখোমুখি হতে হয়েছে সবচেয়ে কঠিন পরীক্ষার? এগুলো এজন্যই যে আল্লাহ তাদেরকেও পরীক্ষা করেছেন। বিপদের মুখে, সংকটের সামনে তার আল্লাহর উপর কতখানি ভরসা করেন, তাই দেখার বিষয় ছিল। আমাদের শেখানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের জীবন থেকে এই ঘটনাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। কঠিন দুর্ভোগ, দুর্যোগ আর সংকটের সময় তার আল্লাহকে কিভাবে আঁকড়ে ধরেছিলেন, সেই শিক্ষা দেওয়ার জন্যই কুরআনুল কারিমে এই ঘটনাগুলোকে তিনি স্থান দিয়েছেন। আমাদের জীবনেও এরকম নানা পরীক্ষা নেমে আসতে পারে। ভিন্ন ভিন্ন অবস্থায় এসব পরীক্ষা আমাদের ভিন্ন রূপে সামনে আসতে পারে। জীবনের এরকম মুহূর্তগুলোকে আল্লাহ পরীক্ষা হিসেবে বরণ করে নেওয়াই হলো একজন প্রকৃত মুমিনের কাজ।